এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত চিল্লার পার্টি মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে নিতেশ তিওয়ারি। আজকের এই মুভিটি ছোট্ট বাচ্চাদের নিয়ে নির্মিত। আমাদের শৈশবকালটা কতটা যে চাঞ্চল্যকর ভাবে কেটেছে সেটা এখানে দেখবো। এই মুভিতে এক এতিম শিশু ও একটি কুকুরকেও দেখানো হবে। কুকুরটিকে কেন্দ্র করে মুভিতে এমন এমন কাণ্ড ঘটবে যা দেখলে আপনি হাসবেন, আবার অনেকটা সময় কাঁদবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে একটা বাচ্চা বলছে বাবা মা কত শখ করে সন্তানের নাম রাখে, কিন্তু বন্ধুরা সেই নাম ধরে না ডেকে নতুন একটা নাম ধরে ডাকে। মিস্টার আয়ার এবং মিসেস আয়ার স্কুলে এসেছে তার সন্তানকে ভর্তি করাতে। বাচ্চার নাম জিজ্ঞাসা করলে মিস্টার আয়ার বলে আমার ছেলের নাম ঋষভ, এবং মিসেস আয়ার বলে আমার ছেলের নাম রনি। দম্পতি এখনো বাচ্চার নাম ঠিক করতে পারেনি। মাঝখান থেকে দাদু বলে বাচ্চার নাম রামাশঙ্কর। সেই রামাশঙ্কর এখন বড় হয়েছে। রামাশঙ্কর ভালো ফাস্ট বল করতে পারায় আমরা তার নাম আকরাম রেখেছি, কিন্তু আকরামের বাবার এই নামে খুবই সমস্যা। আঙ্কেল বলছে আমি যখন হয়েছিলাম তখন আমার বাবা খুবই হ্যাপি হয়েছিল, তাই আমার নাম হ্যাপি সিং রেখেছে। এখন আমার ছেলে হওয়ার পর আমার প্রমোশন হয়েছে, তাই আমার ছেলের নাম রেখেছে লাকি সিং। কিন্তু লাকি এর মুখ থেকে যাই বের হতো তার উল্টোটা হয়ে যেত, তাই আমরা লাকিকে পানুতি বলে ডাকি। এদিকে একজন আবার পুরাতন কাপড়ই পরে, তার বড় ভাইয়ের কাপড় তাকেই পরানো হয়। এই জন্য সে টাকা জমাচ্ছে যাতে করে সে একদিন নতুন জামা পরতে পারে। এর জন্য এর নাম আমরা সেকেন্ড হ্যান্ড রেখেছি। একজন তো আবার খুবই সিনেমা প্রেমী, তার স্বপ্ন সেও একদিন নায়ক হবে, কিন্তু এ বান্দা কখনোই জাঙ্গিয়া পরে না। মাঝে মধ্যে সে আবার সিনেমার ডায়লগও দেয়, এই জন্য এর নাম রেখেছি জাঙ্গিয়া। গাইস, আমি এখানে জাঙ্গিয়াকে বাঘের খাঁচা বলে ডাকবো, আপনারা একটু মনে রাখবেন। মুভিতে ফিরি। এদিকে আরেকজন এক একদিন এক এক রকম কাজ করতে চায়, কিন্তু কোনোটাতে কিছু পারে না, তাই আমরা এর নাম রেখেছি আফলাটুন। এখন যাকে দেখছেন সে কখনো কথাই বলে না, এই জন্য এর নাম আমরা রেখেছি সাইলেন্সার। আমাদের মাঝে আরেকজন আছে যাকে দেখলে মনে হয় সে ভুল করে এই দেশে জন্মেছে, এর জন্য আমরা এর নাম রেখেছি সেভলিন। আর এটা হচ্ছে আমি, আমার নাম তারা রেখেছে এনসাইক্লোপিডিয়া। আর আমাদের সবাইকে নিয়ে এই টিমের নাম হচ্ছে চিল্লার পার্টি। আমাদের চিল্লার পার্টির দুইটা শত্রু। প্রথমত বাজুয়ালি কলোনির ক্রিকেট টিম, তারা লম্বা হওয়ায় আমরা কখনো তাদের সাথে জিততে পারিনি। আরেকটা হচ্ছে লুজ মোশন, একটা ছোট্ট কুকুরের বাচ্চা। ও প্রতিদিন আমাদের ক্রিকেট পিচে এসে পটি করে দেয়। আমরা এতক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে শুনছিলাম, এখন আমি ব্যাখ্যা করব। চিল্লার পার্টি এর সকল সদস্য মিটিং করে। এই লুজ মোশনকে নিয়ে তো আর পারা যায় না। সেকেন্ড হ্যান্ড বলে ভাগ্যিস এই কলোনিতে আরেকটা কুকুর নেই। এই শুনে পানুতি বলে আরে প্যারা নেই, আমাদের কলোনিতে কুকুর আসবেও না। এটা শুনে সবাই প্যারাশানিতে পড়ে যায়, কারণ পানুতি যা বলে তার ঠিক উল্টোটাই হয়। পরের দিনে একটা বাচ্চা হাতে কুকুর নিয়ে চন্দননগর কলোনিতে চলে আসে। দারোয়ান বলে বাবা তুমি কাকে খুঁজছো? বাচ্চাটি একজনকে শীষ মেরে ইশারা দেয়। বাচ্চাটি ভেতরে আসে। এক বৃদ্ধ বলে তুই ঠিকভাবে এসেছিস তো? বাচ্চাটির নাম হচ্ছে ফাটকা। ফাটকা চারিপাশ খুব ভালোভাবে দেখছিল। তখন চিল্লার পার্টি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আসে। সবাই সেখানে থাকা কুকুরটিকে দেখে। সবারই গতকাল পানুতির কথা মনে পড়ে। পানুতি বলে ভাই সরি। কিছুক্ষণ পর মিস্টার ট্যান্ডন বলে বাচ্চারা সব পরিষ্কার করতে পারবে তো? ফাটকা বলে সব ভালো করে পরিষ্কার করতে পারবো। ট্যান্ডন বলে দেখো তোমার কুকুর যাতে কারো উপর আক্রমণ না করে। এখানে বলে রাখি ফাটকা আগে হোটেলে কাজ করতো। ফাটকা বলে দাদু এখানকার সবাই কেমন? বিদ্যুটি বলে এখানে সবাই ভালো, শুধু সেক্রেটারি একটু কঠোর। এই কলোনির সেক্রেটারি হচ্ছে ট্যান্ডন। বিদ্যুটি বলে তুই রাতে থাকবি কোথায়? ফাটকা সেখানে একটা পরিত্যক্ত গাড়ি দেখে এবং সিদ্ধান্ত নেয় এই গাড়িতে সে রাতে থাকবে। রাতে চিল্লার পার্টি একটা জরুরি মিটিং ডাকে। এনসাইক্লোপিডিয়া বলে ফাটকা ও কুকুরটাকে এখান থেকে বের করতে হবে, তবে তার আগে আমাদের জানতে হবে সে কি করে না করে। পরের দিন সবাই ফাটকার উপর নজর রাখে। ফাটকা সারাদিন কি করে এইসব দেখে। রাতে আবারও মিটিং ডাকা হয়। পানুতি বলে ফাটকা দিনের বেলা একটা কাপড় দিয়ে গাড়ি মোছে। আকরাম বলে ফাটকা তার কুকুরটির যত্ন নেয়। সেকেন্ড হ্যান্ড বলে ফাটকা তার কুকুরের সাথে গাড়িতে শুয়ে থাকে এবং দোকানে গিয়ে টিভিও দেখে। রাতের বেলা সবাই দেখতে যায় ফাটকা কি করছে। ফাটকা তার কুকুরটিকে নিয়ে সময় কাটাচ্ছে। ফাটকার কুকুরটির নাম হচ্ছে বীরু। এনসাইক্লোপিডিয়া বলে আমাদের ফাটকাকে তাড়ানোর আগে বীরুকে এখান থেকে তাড়াতে হবে, তাহলে ফটকা এমনিতেই চলে যাবে। পরের দিন বাঘের খাঁচা কিছু আটা নিয়ে বাইরে যাচ্ছে। তার মা জিজ্ঞাসা করে বাবা আটা নিয়ে কই যাচ্ছ? বাঘের খাঁচা বলে মা স্কুলে রান্নার হোমওয়ার্ক দিয়েছে। এই শুনে বাবা বলে ভালো করে প্র্যাকটিস কর যাতে ভবিষ্যতে আমার মতো কাজে লাগে। কিছুক্ষণ পর বাঘের খাঁচা আটা নিয়ে সবার সামনে রাখে। এরপর সবাই মিলে আটা দিয়ে কুকুরের পটি তৈরি করে। পরবর্তীতে তারা এই পটি একটা গাড়ির উপর রাখে। ট্যান্ডন এই দেখে খুবই রেগে যায় এবং বলে এইসব কি? ফাটকা বলে স্যার বীরু তো এমন করে না, দূর থেকে সবাই এটা দেখছে। ফাটকা শুকতে থাকে এবং সে পটি নাড়তে যায়। এই দেখে ট্যান্ডন বলে ছি এইসব কেউ নাড়ে। ফাটকা বলে স্যার এটা তো নকল। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তারা বুঝে যায় একে এত সহজে এখান থেকে বের করতে পারবে না। পরের দিন চিল্লার পার্টি ক্রিকেট খেলছিল। তখনই ফাটকার কাছে বলটা যায়। সবাই তাদের বল দিতে বলে। ফাটকা বল হাতে না দিয়ে সেখানে একটা ফাস্ট বল করে। এই দেখে সকলে তো অবাক হয়ে যায়। রাতে ফাটকা বীরুকে বলে তারা আমার সাথে না জানি আর কি করবে। পরের দিন ফাটকা তার কাপড়টা খুঁজছিল যেটা দিয়ে সে গাড়ি মুছতো, কিন্তু কাপড়টা ফাটকা কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর সকলে স্কুলে যাচ্ছে, তবে আকরামের হাতে ফাটকার সেই কাপড়টা। ফাটকা এটা
ফাইটে দেখে ফেলে। দুই পক্ষের সামনাসামনি হয়। সবাই মনে করছিল ফাটকা তাদের সাথে হাতাহাতি করবে, তবে না, ফাটকা তার পরনের কাপড় খুলে সেটা বালতির মধ্যে রেখে দেয় এবং সবাইকে দেখিয়ে গাড়ি মুছতে শুরু করে। এদিকে সবাই সেখান থেকে চলে যায়। কখনো কখনো প্রতিশোধ নেওয়ার থেকে এইভাবে চুপচাপ জবাব দেওয়া উচিত। দুপুরবেলা ফাটকা বিরুকে খুঁজছে, কিন্তু ফাটকা বিরুকে কোথাও খুঁজে পায় না। ফাটকা চারিদিকে বিরু বিরু বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও বিরুকে খুঁজে পায় না। তখনই ফাটকা দেখে বিরুকে কেউ গাড়িতে বন্দি করে রেখেছে। ফাটকা গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করে, তবে কোনোভাবে সে খুলতে পারে না। উপর থেকে বাচ্চারা এসব দেখছিল। ফাটকার হাত থেকে হার পড়ে যায়, যেটা বিরুকে দেওয়ার জন্য কিনেছিল। ফাটকা দরজা খুলতে না পেরে খুবই কান্না করতে থাকে। কান্না করতে করতে ফাটকা মাটিতে শুয়ে পড়ে। আসলে অন্যান্য বাচ্চাদের বাবা মা থাকলেও ফাটকার যে বিরু ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। এই দেখে সবারই খুব খারাপ লাগে। এনসাইক্লোপিডিয়া গাড়ির দরজা খুলে দেয়। ফাটকা দরজা খুলে বিরুকে পানি পান করায়। রাতে এনসাইক্লোপিডিয়া মন খারাপ করে থাকায় তার মা বলে, বাবা তুমি মন খারাপ করে কেন আছো? এনসাইক্লোপিডিয়া বলে, মা কেউ যদি আমার ক্ষতি না করে, তবু আমি যদি তার ক্ষতি করি, তাহলে আমি তো একটা খারাপ ছেলে, তাই না? তার মা বলে, বাবা তুমি যে এটা বুঝতে পেরেছো, এই জন্য তুমি ভালো ছেলে হয়ে গেছো। কিছুক্ষণ পর একটা খেলনা গাড়িতে ফাটকার সেই কাপড় ও একটা বিস্কিটের প্যাকেট ফাটকার কাছে সবাই পাঠায়। ফাটকার সেই বিস্কিটটি খায় এবং বিরুকেও খাওয়ায়। এই দেখে আকরাম সহ তিনজনই খুব খুশি হয়। পরের দিন সবাই আড্ডা দিচ্ছিল, তখনই সেখানে আকরাম চলে আসে। তবে আকরাম হাতে চোট পেয়েছে। পানতি বলে, তাহলে আমাদের এখন বল কে করবে? ওই দলের একজন তো একাই ম্যাচ জেতাই দেবে। বাঘের খাঁচা বলে, আমাদের তাহলে এখন একজন ফাস্ট বোলার লাগবে। আকরাম বলে, বাঘের খাঁচা। বাঘের খাঁচা উঠে বলে, ধন্যবাদ, এতদিনে তুই আমাকে চিনলি, আমি যে একজন ফাস্ট বোলার। আকরাম বলে, আমি তোকে বলিনি, বলেছি যা ফাটকাকে ডেকে নিয়ে আয়। বাঘের খাঁচা খুবই ভাবসাব নিয়ে ফাটকার সামনে গিয়ে বলে, তোমাকে সকলেই ডাকছে। ফাটকা বলে, কেন? বাঘের খাঁচা জানতে আসে ফাটকাকে কেন ডাকছে। বাঘের খাঁচা আবারও গিয়ে বলে, আমাদের টিমে তুমি ফাস্ট বোলার হয়ে খেলবে। ফাটকা বলে, আমি খেলতে পারি, তবে সবাইকে আগে ক্ষমা চাইতে হবে। বাঘের খাঁচা এটা এসে সবাইকে বলে। সবাই বলে, তাকে বলিস আমরা তার কাছে ক্ষমা চেয়েছি। বাঘের খাঁচা হাঁপাতে হাঁপাতে ফাটকাকে বলে। ফাটকা বলে, তাদের আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। বাঘের খাঁচার অবস্থা এখন ঠিক বিড়ালের মতো হয়ে গেছে। পরবর্তীতে সবাই এসে ফাটকার কাছে ক্ষমা চায়। এরপর সবাই মিলে খেলার জন্য বের হয়। ওপর থেকে একজন আঙ্কেল বলে, কিরে আজকেও হাঁটতে যাচ্ছিস তোরা? সবাই মাঠে আসে, তবে প্রতিপক্ষ দলের একজন এখনো আসেনি। বলতে গেলে সেই হচ্ছে মেন প্লেয়ার। এদিকে বিরু সেই বাচ্চাটিকে আটকে রেখেছে, যাতে করে সে খেলতে যেতে না পারে। এদিকে খেলা শুরু হয়ে গেছে, তবে এবার ফাটকার জন্য এই ম্যাচটা তারা জিতে যায়। তখন বিরুও বাচ্চাটিকে ছেড়ে দিয়ে চলে আসে। সকলে তো ভীষণ খুশি। কিছুক্ষণ পর আকরাম হাতে পানির পাইপ নিয়ে বলে, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বাঘের খাঁচা। বাঘের খাঁচা বলে, ভাই আমি ম্যান অফ দ্য ম্যাচ? আকরাম বলে, না, আমি তোকে ফুলের মালা আনতে বলেছি। বাঘের খাঁচা মালা আনতে এসে দেখে সেখানে একটা ট্যাপ। তখনই সে শয়তানি করে ট্যাপটা ছেড়ে দেয় এবং পাইপ পা দিয়ে চেপে ধরে। আকরাম বলছে, আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বিরু। বিরুকে মালা পরিয়ে দেওয়া হয়। বাঘের খাঁচা পা সরিয়ে নেয় আর পানি সোজা আকরামের মুখে লাগে। আকরাম এবার সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। সকলেই সেখানে খুব মজা করছিল। এরপর থেকে সকলে বিরু ও ফাটকাকে তাদের টিমের মেম্বার করে নেয়। পানতি ফাটকাকে বলে, আমি দুধ খেতে চাই না, কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে দুধ খেতে বলে। এই শুনে ফাটকা বলে, তোমার ভাগ্যটা কতই না ভালো, দুধ খেতে না চাইলে অন্য কিছু খেতে পারবে, খালি পেটে তো আর থাকতে হয় না। কিন্তু আমাকে দেখো, কেউ খেতে দিলে তারপর খায়, অনেক সময় তো না খেয়েও থাকতে হয়, তাই দুধ আমার খুবই পছন্দ। এটা শুনে পরের দিন পানতি পুরো দুধটাই খেয়ে ফেলে। এই দেখে পানতির বাবা মা খুবই অবাক হয়ে যায়। এরপর সকলে মিলে দৌড়ঝাঁপ করছে, লাটিম নিয়ে খেলা করছে, কত মজা করছে। ইস, যদি আবারও আমরা সেই শৈশবে ফিরে যেতে পারতাম। আকরাম ফাটকাকে বলে, তুমি কত স্বাধীন, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। ফাটকা বলে, তোমার মা তোমাকে খাবার খাইয়ে দেয়, তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, তোমার বাবা সারাদিন খুব কষ্ট করে যাতে করে তুমি ভালো থাকতে পারো, ভালো স্কুলে যেতে পারো। হয়তো আমার জীবনটা স্বাধীন, কিন্তু আমাকে ভালোবাসার মতো এই দুনিয়াতে কেউ নেই। পরক্ষণে আকরামের বাবা কাজ থেকে বাড়ি আসলে আকরাম তার বাবার শরীর মেসেজ করে দেয়। পরের দিন কলোনির এক বড় ভাই আসছিল, তখনই আকরাম ব্যাট নিয়ে বের হয়। এই দেখে বাচ্চারা বলে, আজকে তো আকরাম শেষ। ভাই বলে, তুই কি ব্যাট করতে পারিস? এরপর ব্যাট কিভাবে ধরতে হয় সেটা বড় ভাই শিখিয়ে দিচ্ছিল। আকরাম বলে, ভাই একটা বল করব। ভাই ব্যাট ধরে, কিন্তু সবাই সেখান থেকে পালিয়ে যায়। বিকালে গাড়ি থেকে একটা মেয়ে নামে। সেকেন্ড হ্যান্ড বলে, ও নিজেকে নায়িকা মনে করে, এই জন্য আমাদের সাথেও কথাই বলে না। এই শুনে একজন বলে, সে তো আসলেই নায়িকা, কত সুন্দর দেখতে। এটা শুনে সবাই তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সবাই যখন আড্ডা দিচ্ছিল, তখন স্কুটি করে একটা ছেলে আসে। বাঘের খাঁচা বলে, এই যে গুগলি আসছে। ফাটকা বলে, তার নাম গুগলি কেন রেখেছো? বাঘের খাঁচা বলে, একটু পরে বুঝতে পারবে। গুগলি গাড়ি থামায় এবং বলে, এই বাচ্চারা তোমরা কেমন আছো? মানে কণ্ঠটা পুরো মেয়েদের ভাই। তার কথা শুনে ফাটকা তো অবাক হয়ে যায়। ফাটকা দেখে আগাগোড়া সবই তো ছেলে। গুগলি চলে গেলে বাঘের খাঁচা বলে, গুগলি ভাইয়া খুবই ভালো, তবে তার এই মেয়েলি ভয়েসের জন্য কোনো চাকরি হচ্ছে না। পানতি বাড়িতে আসলে তার মা বলে, তুই ফাটকার সাথে খেয়ে আসতি। পানতি বলে, কি বলছো মা, মাথা গরম কইরো না। ছেলে মুখে এই কথা শুনে তার মা তাকে মারতে থাকে। স্কুলে ম্যাডাম বলে, গান্ধীজির ব্যাপারে কি বলবে? সবাই হাত তুললে বাঘের খাঁচাকে বলতে বলে, আপনারা তো জানেনই সে খুবই সিনেমা ভক্ত, এই জন্য সে ফিল্মি স্টাইলে বলে, গান্ধীজি হচ্ছে ইন্ডিয়ার বাপ এবং ইন্ডিয়ার অবস্থা ছারখার করে দিয়েছে। তার মুখে এই কথা শুনে ম্যাডাম থো মেরে যায়। কিছুক্ষণ পর ম্যাডাম বাঘের খাঁচার মাকে বলে, আপনি আপনার সন্তানের খেয়াল রাখছেন না কেন? তার কথা বলার ভাষা দিন দিন কেমন হচ্ছে, খেয়াল করে দেখেছেন? এদিকে সব বাচ্চারা একটু অন্যভাবে কথা বলা শুরু করেছে। আসলে তারা ফাটকার সাথে থেকেই এমনটা হয়েছে। তাদের এসবে বাবা মা খুবই বিরক্ত। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ফাটকা কোনোভাবে গাড়ির ভেতর বিরুকে সাথে নিয়ে আছে। বৃষ্টি হচ্ছে দেখে সবাই ফাটকার কাছে যেতে চায়, কিন্তু তাদের বাবা মা তাদের যেতে দেয় না। এদিকে বৃষ্টিতে ফাটকার শরীর
শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রাতে সবাই সবাইকে ফোন করে বলে ভোর 5টার আগে দেখা করতে হবে। সকলেই ভোর 5টার আগে বালতি নিয়ে একসাথে হয়। এনসাইক্লোপিডিয়া বলে অন্যরা ঘুম থেকে ওঠার আগেই আমাদের কাজ শেষ করতেই হবে। এরপর সকলে গাড়ি মুছতে শুরু করে। সকলে খুব ভালো করে গাড়িগুলো পরিষ্কার করছে। তখনই একজন এটা দেখে ফেলে। আকরাম বলে তুমি কি কিছু দেখেছো? লোকটি বলে হ্যাঁ দেখেছি। বাঘের খাঁচা বলে তুমি যে কোন মেয়ের সাথে সিনেমা দেখতে যাও সেটা আমরা দেখেছি। এটা শুনে লোকটির মুখ কালো হয়ে যায়। আকরাম বলে এইবার বলো তুমি কি কিছু দেখেছো? লোকটি বলে না দেখিনি। বাঘের খাঁচা বলে তাহলে আমরাও কিছু দেখিনি। এরপর সকলে খুব ভালোভাবে গাড়িগুলো ধুয়ে দেয়। সকালে ফাটকা গাড়ি ধুতে গেলে দেখে গাড়ি তো ধোয়া। তখনই সবাই স্কুলে যাচ্ছিল। ফাটকা বুঝতে পারে কারা গাড়িগুলো ধুয়েছে। আসলেই বিপদে পড়লে সত্যিকারের বন্ধু চেনা যায়। বিকেলে সবাই খেলাধুলা করলেও ফাটকা মন খারাপ করে বসে থাকে। গুগলি ভাই এসে বলে তুমি তাদের সাথে খেলাধুলা করছো না কেন? ফাটকা বলে তাদের বাবা মা আমার সাথে খেলতে বাধা করেছে। তারা বলেছে আমি নাকি খারাপ ছেলে, কিন্তু বীরু জানে আমি খারাপ ছেলে না। গুগলি ভাই বলে বীরুর মতো ইন্টারভিউর লোকেরা যদি আমাকে বসতো। ফাটকা বলে তুমি মন খারাপ কেন করছো? তুমি এমন এক জায়গায় কাজ করো যেখানে তোমার ভয়েসটাই মূল হবে। ফাটকা রেডিও চালিয়ে বলে এখানে যে কথা বলছে সে মেয়ে না ছেলে সেটা কি কেউ দেখছে? পরবর্তীতে গুগলি ভাই এফএম রেডিওতে চাকরি পায়। সে এমন ভাবে কথা বলছে যে বোঝার উপায় নেই এটা ছেলে না মেয়ে। গুগলি ভাইয়ের কথা শুনে ফাটকা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পর সোসাইটিতে একটা পার্টি রাখা হয়। পার্টিতে বাচ্চারা সহ সকলে খুবই নাচানাচি করছে। তখনই সেখানে ফাটকা আসে। ফাটকারও মনটা খুব করে যাচ্ছিল, সেও সবার সাথে নাচবে, তবে সে দূরে দাঁড়িয়েছিল। গুগলি ভাইয়া ফাটকাকে নিয়ে যেতে আসে। ফাটকা কিছুতে যেতে চায় না। গুগলি ভাইয়া জোর করে ফাটকাকে পার্টিতে নিয়ে আসে। ফাটকাকে দেখে সকলে তাদের নাচ বন্ধ করে দেয়। গুগলি ভাইয়া বলে জীবনে আমরা অনেক মানুষকে সঠিকভাবে চিনতে পারি না, যেমনটা মানুষেরা আমাকে চিনতে পারেনি, আর আমরা সবাই এই ছোট্ট বাচ্চাটিকেও চিনতে পারিনি। দেখতে বলতে ফাটকা একটু আলাদা, সেটা আমি মানছি, কিন্তু এই ফাটকার পরামর্শেই আজ আমি একটা ভালো চাকরি করছি। পানতির বাবা বলে গান চালু করো। সবাই মিলে আবারও নাচতে শুরু করে। ফাটকা মনে আনন্দ নিয়ে নাচছে। আসুন না আমাদের খুশিগুলো এইভাবেই সবার সাথে ভাগাভাগি করে নেই। কিছুদিন পর ওয়েলফেয়ার মিনিস্টার চন্দননগরে যাচ্ছে। মন্ত্রী তার অ্যাসিস্ট্যান্ট ডুবেকে বলে কি দিন আসলো, আগে বড় বড় ব্রিজ উদ্ভাবন করতে যেতাম, আজ বাচ্চাদের খেলার মাঠে উদ্বোধন করতে হচ্ছে। কিছুক্ষণ পর মন্ত্রী চন্দননগর আসে। সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। মন্ত্রী সেখানে বীরুকে দেখে। মন্ত্রী দুবেকে বলে মানুষের পরিবর্তে কুকুর কেন এখানে এসেছে, তাড়াতাড়ি কুকুরটিকে বিদায় করো। দুবে ফাটকাকে বলে কুকুর নিয়ে চলে যাও, কিন্তু ফাটকা দুবের কোনো কথাই শোনে না। দুবে রেগে গিয়ে ফাটকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে বীরু দুবেকে কামড়াতে আসে। এইসব মিডিয়া ভিডিও করছিল। মন্ত্রী বলে দেখুন এই হিংস্র কুকুর আমার লোকের কি করছে, এই কুকুর কার? সব বাচ্চারা বলে এই কুকুর আমাদের। গাড়িতে দুবে বলে স্যার আমাদের সেখানে একটা জবাব দিতে হতো। মন্ত্রী বলে তোমার কাছে কি এমন কিছু কারণ আছে যেটার দ্বারা আমি মানুষের কাছে হিরো হতে পারবো? তবে দেখো এই কুকুরকে কেন্দ্র করে আমি এই ঘটনা কোথা থেকে কোথায় নিয়ে যাই। রাতে টিভিতে মন্ত্রী সরাসরি বলছে এই মুম্বাই শহরে অনেক হিংস্র কুকুর বেড়ে গেছে, এই জন্য এইসব কুকুরগুলোকে নিধন করতে হবে। মন্ত্রী আরো বলে সব কুকুর যে হিংস্র নয় এটা প্রমাণ করার জন্য প্রত্যেক সোসাইটির মানুষকে এনওসি দিতে হবে। যে যে কুকুরে এনওসি থাকবে সেই কুকুরগুলোকে ধরা হবে না, আর এটার জন্য আমি 1 মাস সময় দিলাম। রাতে মন্ত্রী ট্যান্ডনকে ফোন করে বলে বীরু যাতে এনওসি না পায়। ট্যান্ডন বলে স্যার আপনি একদমই চিন্তা করবেন না, বীরু কখনোই এনওসি পাবে না। এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। পরের দিন রাতে বাবা মায়েরা মিটিং করছে। বাচ্চারা বাইরে দাঁড়িয়ে আছে। এনসাইক্লোপিডিয়া বলে বীরুর তো এখানে কোনো দোষ নেই, সে তো প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছে। তোরা দেখিস বীরু ঠিকই এনওসি পাবে। একটু পর বাবা মায়েরা ঘর থেকে বেরিয়ে আসে। ট্যান্ডন বলে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি বীরুকে এনওসি দেওয়া হবে না। এই শুনে বাচ্চারা বলে ঠিক আছে, আমরা বীরুকে এখান থেকে নিয়ে যেতে দেব না, তবে তারা যেহেতু এখনো ছোট তাই তাদের কথার কোনো দাম থাকে না। বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে যায়। অনেকে যেতে না চাইলেও তাদের জোর করে নিয়ে যাওয়া হয়। ফাটকা ও বীরু সেখানে একা দাঁড়িয়ে থাকে। পরের দিন থেকে সবাই একদমই চুপ হয়ে যায়, কারণ মনে কোনো আনন্দ নেই। এনসাইক্লোপিডিয়া তার বাবার লাইব্রেরি থেকে একটা কাগজ বের করে। তার বাবা একজন আইনজীবী। কাগজটাতে ছিল এই সোসাইটির নিয়মাবলী। রাতে ফাটকা বীরুকে জড়িয়ে ধরে মন খারাপ করে শুয়ে থাকে। 2 দিন পর স্কুলে চিল্লার পার্টি একটা মিটিং ডাকে। এনসাইক্লোপিডিয়া বলে আমাদের সোসাইটির নিয়ম হচ্ছে এই সোসাইটির অর্ধেক মানুষ যদি এনওসি দিতে রাজি হয় তাহলে বীরুকে এনওসি দিবে, এতে সেক্রেটারিও কিছু করতে পারবে না। কম্পিউটার রুমে তারা একটা ফর্ম বের করে। সোসাইটিতে 60টি অ্যাপার্টমেন্ট আছে, তার মানে তাদের 31 জনের সিগনেচার লাগবে। সকলে হাত তুলে বলে হ্যাঁ আমরা পারবোই। রাতে এই খবরটা সবাই ফাটকাকে জানায় এবং বলে তুমি কোনো চিন্তা কইরো না, বীরু আমাদের সাথে থাকবে। রাতে সকলে মিলেই বসে। এনসাইক্লোপিডিয়া বলে আমাদের হাতে মাত্র 27 দিন আছে, তাই সবাই আমাদের বাবার থেকে সিগনেচার নিব। আফলাটুন বলে আমি সিগনেচার নিতে গেলে আমার বাবা আমায় চর মারবে। এনসাইক্লোপিডিয়া বলে বীরুকে বাঁচাতে হলে চর খাও, মার খাও, তারপরেও এটা করতে হবে। পরের দিন আকরাম তার বাবার কাছে সিগনেচার নিতে যায়, কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারে না। সবাই সবার বাড়িতে বলছে কিন্তু কেউ সিগনেচার করে না। এনসাইক্লোপিডিয়ার বাবা তাকে বলে তোমরা এইসব করতে পারবে? এনসাইক্লোপিডিয়া বলে হ্যাঁ পারবো। এটা শুনে তার বাবা সিগনেচার করে দেয়। গুগলি ভাইও সাইন করে দেয়। বড় ভাইয়ের কাছে সিগনেচার নিতে আসলে বড় ভাই বলে আগে গান শোনো। বাচ্চারা বলে আগে তাহলে সিগনেচার করে দাও। বড় ভাই সিগনেচার করে দিয়ে তার বেশিরও গলায় গান ধরে। বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়। সেকেন্ড হ্যান্ড তার বড় ভাইকে বলে ভাইয়া তুমি বাবার থেকে সিগনেচার এনে দাও। সেকেন্ড হ্যান্ডের ভাই সিগনেচার এনে দেয়। এদিকে সাইলেন্সের সুকৌশলে তার বাবার থেকে সিগনেচার নিয়ে নেয়। বাঘের খাঁচা সিগনেচার নিতে গেলে তার বাবা সাইন করে না। এদিকে বাঘের খাঁচা বলে এমন ভাব নিচ্ছ মনে হচ্ছে অটোগ্রাফ নিতে আসছে। পরের দিন বাঘের খাঁচা ও আফলাটুন একজনের কাছে
আসে সাইন নিতে। লোকটি বলে তোমরা আমায় নেচে দেখাও। বাঘের খাঁচা ফুল এনার্জি নিয়ে নাচতে থাকে। লোকটি বলে তোমাদের নাচ আমার ভালো লাগেনি, তাই সিগনেচার দিতে পারবো না। এদিকে আকরাম তার বাবার কাছে সিগনেচার নিয়েই ফেলে। চিল্লার পার্টি এত কষ্ট করার পরেও মাত্র 10টা সিগনেচার করতে পেরেছে। তখনই সেখানে কুকুর ধরার একটা গাড়ি আসে। বাচ্চারা সবাই বুক উঁচু করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এটা দেখে ড্রাইভার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী মিটিং এ সেখানে একটা বাচ্চা মেয়ে আসে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মেয়েটি বলে আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আকরাম বলে তুমি তো এখনো ছোট, তুমি কি হেল্প করবে? মেয়েটি বলে তোমরা আমি টুথপেস্ট কেন বলো? সকলে বলে তুমি টিভিতে কাজ করো তাই। টুথপেস্ট বলে তেমন তোমরা যদি মন্ত্রীর সাথে জিততে চাও তাহলে তোমাদেরও টিভিতে আসতে হবে। এনসাইক্লোপিডিয়া বলে কিন্তু টিভিতে যাবো কিভাবে? বাঘের খাঁচা বলে আজকাল যে কোনো ব্রেকিং নিউজ হলেই তো টিভিতে যাওয়া যায়। পরের দিন সকালে সেকেন্ড হ্যান্ড তার মাকে বলে মা খবরের কাগজ আছে, আমি পড়তাম। তার মা বলে কি তুমি খবরের কাগজ পড়বে? এদিকে সবাই শুধু টিভিতে খবর দেখছে। বাঘের খাঁচার বাবা দেখে তার ছেলে মুভি বাদ দিয়ে এখন খবর দেখছে। সে তো পুরোই অবাক হয়ে যায়। অবাক হওয়ারই তো কথা, বাচ্চারা তো এই বয়সে খবর দেখে না। পরের দিন স্কুলে বাঘের খাঁচা তার ক্লাস ফ্রেন্ডকে বলে তুই কি লাদেনকে চিনিস? বন্ধুটি বলে না। বাঘের খাঁচা বলে চিনবি কিভাবে? তুই তো খবরই দেখিস না। রাতের বেলা সারাদিন কে কি খবর রেখেছে তা নিজের মতো করে বলছে, কিন্তু কারোটাই ঠিকভাবে হচ্ছিল না। বাঘের খাঁচা বলে আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আমাদের ফাটকা তার কুকুরের সাথে কথা বলে। এই শুনে সবাই বলে হ্যাঁ এটাই তো কাজে লাগাতে পারি। সবাই মিলে ভাবতে থাকে এটা তারা কিভাবে প্রচার করবে। পরবর্তীতে গুগলি ভাইয়া তাদের হয়ে রেডিওতে এটা প্রচার করে দেয়। গুগলি ভাইয়া বলে আপনারা যারা দেখতে চান কিভাবে কুকুরের সাথে কথা বলে তারা চন্দননগর চলে আসবেন। পরের দিন সবাই ভালো করে ফাটকাকে বোঝায় কেউ আসলে সে কি বলবে। এই বলে সবাই স্কুলে চলে যায়। এদিকে ফাটকা সারাদিন বসে থাকে, কিন্তু কেউ এখনো এলো না। সকলে স্কুল থেকে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে ভাইয়া কেউ কি এসেছিল? দারোয়ান বলে না। এই শুনে সকলে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলে একজন তোমাদের সাথে দেখা করতে এসেছে। লোকটি এসে বলে আমি একজন সাংবাদিক, পত্রিকায় সংবাদ প্রকাশ করি। পরের দিন বাচ্চারা পত্রিকা কিনে দেখে তাদের বিষয়ে পত্রিকায় লেখা হয়েছে। এদিকে দুবে মন্ত্রীকে পত্রিকায় যা লেখা আছে তা পড়ে শোনায়। পত্রিকায় লেখা আছে মন্ত্রী কুকুরদের এনওসি দিতে বলেছে, তবে চন্দননগরের কুকুরে এনওসি দেয় না। এই জন্য চন্দননগরের বাচ্চারা বীরকে বাঁচাতে সকলের নিকট সাহায্য চেয়েছে। এই শুনে মন্ত্রী খুবই রেগে যায়। সবাই এই নিউজ দেখিয়ে তাদের বাবার কাছে সিগনেচার নিয়ে নেয়। রাতে মন্ত্রী ট্যান্ডানকে ফোন করে বলে তোমাকে তো জেলে যেতে হবে, কারণ তুমি ফাটকার মতো এত ছোট একটা বাচ্চাকে কাজে রেখেছো। দেখো তুমি যদি এই বিষয়ে কিছু করতে পারো তাহলে করো, নাহলে তোমায় তো জেলে যেতেই হবে। রাতে ফাটকা মন খারাপ করে বসে থাকে। বাঘের খাঁচা সহ 4 জন সেখানে এসে বলে অনেকে এনওসি দিয়েছে। এটা শোনার পরে ফাটকা মন খারাপ করে বসেই থাকে। কিছুক্ষণ পর পার্বতী ভাত খাচ্ছিল, তখনই সেকেন্ড হ্যান্ড তার কানে এসে কিছু একটা বলে, যেটা শোনার পর সকলে দৌড়ে আসে ফাটকার কাছে। এসে দেখে সবাই খুবই কান্না করছে। আসলে সেক্রেটারি ফাটকাকে কাজ থেকে বের করে দিয়েছে। এটা শোনার পর সবাই সেখানে খুবই কান্না করছে, কেননা এখন তো তাদের এই বন্ধুটিও থাকবে না। রাতে কেউ ঘুমাচ্ছে না, সবার শুধু ফাটকা ও বীরুর সাথে কাটানো দিনগুলোর কথা খুবই মনে পড়ছে। এনসাইক্লোপিডিয়া তার বাবাকে বলে বাবা ফাটকাকে কি কোনোভাবে রাখা যায় না? তার বাবা বলে আমাদের দেশের আইন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ, তাই এখানে আমি কিছুই করতে পারবো না। আফলাটুন তার মাকে বলছে মা ফাটকাকে এখান থেকে বের করে দিও না, ওর তো দুনিয়াতে কেউ নেই, ও কোথায় যাবে, কি খাবে? এদিকে বাঘের খাঁচার বাবা সেক্রেটারিকে বলে ফাটকাকে কি এখানে রাখা যায় না? সেক্রেটারি বলে বাচ্চারা যদি কুকুরটাকে নিয়ে এত কিছু না করতো তাহলে তো ফাটকার কিছুই হতো না। পরের দিন ফাটকা মন খারাপ করে চলে যাচ্ছিল, তখনই সব বাচ্চারা তাদের সাইকেল নিয়ে চলে আসে। এনসাইক্লোপিডিয়া বলে হয়তো বড়রা ছোটদের কাজে রাখতে পারে না, তবে ছোটরা তো ছোটদের কাজে রাখতেই পারে। আজ থেকে তুমি আমাদের কাজ করবে। সেকেন্ড হ্যান্ড বলে আমাদের হাত খরচের টাকা তোমাকে দেবো। সাইলেন্সার ফাটকা থেকে ব্যাগটা নিয়ে দৌড় দেয়। কিছুক্ষণ পর বাচ্চারা সেক্রেটারির সামনে দাঁড়ায় এবং ইশারায় দেখায় ফাটকা তাদের সাইকেল মোছার কাজ করবে। এদিকে ট্যান্ডন তো থো হয়ে যায়। বাঘের খাঁচা ট্যান্ডনকে দেখিয়ে সোয়াগ করতে থাকে। পরবর্তীতে সেক্রেটারি সবকিছু এসে মন্ত্রীকে বলে দেয়। রাতে সবাই যখন আড্ডা দিচ্ছিল তখন টুথপেস্ট এসে একটা লকেট রাখে এবং বলে এটা আমরা বীরের গলায় পরিয়ে দেব। সেকেন্ড হ্যান্ড বলে এনওসি পেতে তো অনেক কিছুই করলাম, কোনো কাজই তো হইল না, তাহলে কি এখন বাঘের খাঁচা পরে ঘুরে বেড়াবো? গুগলি ভাইয়া বলে তোমরা কি এটা করতে পারবে? সবাই বলে এটা করলে কি কাজ হবে? গুগলি ভাইয়া বলে 100% কাজ হবে। পরের দিন সকলেই ভাবে এর জন্য তো তাদের কিছু টাকা দরকার, এই টাকাগুলো এখন তারা কোথায় পাবে? রাতে সেকেন্ড হ্যান্ড তার জমানো টাকাগুলো সবই নিয়ে আসে, যেগুলো সে এতদিন নতুন কাপড় কিনতে জমিয়েছিল। সেকেন্ড হ্যান্ড বলে আমি টাকাগুলো কাপড় কেনার জন্য জমিয়েছিলাম, কিন্তু এগুলো বিরুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ না। পরের দিন তারা ব্যান্ড পার্টিও ভাড়া করে। আকরাম স্কুলে সবাইকে ব্যাপারটা জানায়। বাচ্চারা যে যেভাবে পারছিল সব বাচ্চাদের ব্যাপারটা জানিয়ে দেয়। এরপর সবাই সবার বাঘের খাঁচাগুলো ঠিকঠাক করে রাখছিল। বাঘের খাঁচা বলে আমি বাঘের খাঁচা পড়তে পারবো না। পরের দিন সবাই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। সকলেই শুধু বাঘের খাঁচা পড়েছিল। সকলে খুবই লজ্জা পাচ্ছিল। এনসাইক্লোপিডিয়া বলে বাঘের খাঁচা কোথায়? সকলেই বলে ও মনে হয় আসবে না। এরপর সবাই মিলে রওনা দেয়। সামনেই তখন বাঘের খাঁচা দাঁড়িয়েছিল। সে তার তোয়ালা খুলে ফেলে, তবে সে তার বাবার বাঘের খাঁচা পড়েছিল। এরপর সকলে মিলে আবারও রওনা দেয়। আশেপাশে যত বাচ্চারা ছিল সকলে ছুটে আসছিল বাঘের খাঁচা পরে। পুরো শহর জুড়ে শুধু বাচ্চারাই ছিল। সকলে মিলে বীরুকে বাঁচাতে আন্দোলন করছে। সাংবাদিক এই ব্যাপারে তাদের প্রশ্ন করে। তারা বলে আমাদের বীরুকে এনওসি দিচ্ছে না, এর পেছনে মন্ত্রী দায়ী। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবো না। এরপর সকলে বীরুকে নিয়ে স্লোগান দেয়। এটা যেন একটা ছোটখাটো জুলাই আন্দোলনে পরিণত হয়েছে। বাঘের খাঁচার বাবা বলে আমার বাঘের খাঁচাটা কই? তার মা বলে টিভিতে। আকরামের বাবা টিভি দেখে বলে এটা তো আমার ছেলে। পাশের লোকটি বলে তোমার ছেলের
নাম কি? বাবা গর্ব করে বলে, আমার ছেলের নাম আকরাম। কিছুদিন আগেও যে নামটা সে সহ্য করতে পারেনি। অনেক বাচ্চা একখানে জমা হয়েছে, সবাই বাঘের খাঁচা পড়ে এসেছে। মন্ত্রী এসব টিভিতে দেখে, এই দেখে তার তো যায় অবস্থা। অন্যরা সকলে বলছে বীরুকে এনওসি দেওয়া হোক। অবশেষে দাবি মানা হয়। ফাটকা এসে বীরুকে জড়িয়ে ধরে। রাতে এনসাইক্লোপিডিয়া হিসেব করে তাদের এখনো একজনের সিগনেচার নেওয়া বাকি আছে, হাতে আছে মাত্র একদিন। এদিকে দুবে বলে, স্যার টেন্ডন ফোন করেছিল, বীরুকে নাকি এনওসি দিবে না। মন্ত্রী বলে, বাচ্চারা সবার সামনে আমাকে অপমান করেছে, তাদের এমন অবস্থা করব যাতে তাদের বাঘের খাঁচা খুলে পড়ে। রাতে মন্ত্রী টিভিতে বলে, বাচ্চারা যদি মনে করে থাকে আমি তাদের সাথে বেইনসাফ করেছি, তাহলে তারা আমার সামনে এসে কথা বলুক। এইভাবে পরিবেশ নষ্ট করছে কেন? তাদের সাথে আমার কথা হবে টিভিতে, যাতে করে দেশের মানুষ বুঝতে পারে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা সকলের জন্যই মঙ্গল। এটা শুনে সকল অভিভাবকরাই একখানে হয়। বাঘের খাঁচার বাবা বলে, মন্ত্রী আমাদের বাচ্চাদের অপমান করার জন্য ডাকছে, আমরা এইভাবে আমাদের বাচ্চাদের পাঠাতে পারি না। আকরামের বাবা বলে, এখন এই কথা বললে হবে? এখন আমাদের সন্তানদের সাহস দিতে হবে, যাতে করে তারা মন্ত্রীর সামনে দাঁড়ায়। আপনারা আপনাদের বাচ্চাদের যেতে না দিলে আমার ছেলেও এনসাইক্লোপিডিয়া যাবে। এনসাইক্লোপিডিয়ার বাবা বলে, গেলে সকলকে যেতে হবে। তখন এনসাইক্লোপিডিয়া সহ সবাই সেখানে আসে এবং বলে, বাবা আমরা যাব। তার বাবা বলে, বাবা তোমরা যেতো বা হারো, আমাদের কাছে তোমরা অনেক আগে জিতে গেছো। এই বলে বাবা তার ছেলেকে কোলে নেয়। পরের দিন আকরাম সেক্রেটারিকে এনওসি এর কাগজটা দেয় এবং লোকেরটা দিয়ে বলে, এখনো একজন সাইন করেনি, যদি আজকেও করে তাহলে বীরুকে লকারটা পরিয়ে দিয়ে। সব বাচ্চারা বীরুর থেকে বিদায় নেয় এবং সকলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। বাবা মায়েরা তার সন্তানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে বাচ্চারা তাদের গন্তব্যে পৌঁছে। সেখানে আগে থেকে গুগলি ভাইয়া ও ফাটকা ছিল। পানতি মন্ত্রীকে বলে, স্যার আমরা জানি আজ আমরা জিততে পারবো না। এই শুনে মন্ত্রীর অহংকার আরো বেড়ে যায়। অনুষ্ঠান শুরু হয়। হোস্ট বলে, আজ মন্ত্রীও কিছু বাচ্চাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, দেখা যাক আজকে কে জেতে, বাচ্চারা নাকি মন্ত্রী। অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রী বলে, আমার খুব ভালো লাগছে এটা দেখে যে আজ তোমরা ফুল কাপড় পরে এসেছো। তোমাদের সোসাইটিতে একটা কুকুরকে এনওসি না দেওয়ার জন্য তোমরা মিথ্যে বলেছো যে ফাটকা কুকুরের সাথে কথা বলে। এই শুনে একজন আবার সেই পত্রিকায় ছাপায়, যখন এতেও কাজে দিল না তখন তোমরা আরো খারাপ কিছু করার চিন্তা করলে। শহরের সব বাচ্চাদের নিয়ে ল্যাংটা ঘুরেছো শুধুমাত্র এটা দেখানোর জন্য যেটা তোমরা করছো সেটাই ঠিক, আর আমরা যেটা করছি তার সবই ভুল। আমি ভুল কি বলেছি? আমি তো শুধু বলেছি এইসব হিংস্র কুকুরকে শহর থেকে বের করে দিতে। মন্ত্রী আরো বলে, তোমরা কি কাউকে সম্মান করো? আমি তো এটা বিশ্বাস করি না। এখন কোনো বাবা যদি আইসক্রিম কিনে না দেয় তাহলে সেই বাবাকে খারাপ হয়ে যায়। এদিকে বীরুকে ধরতে গাড়ি চলে এসেছে। মন্ত্রী বাচ্চাদের ব্যাগ থেকে একটা বই বের করে এবং বলে, এখানে তো এটা লেখা নেই যে মিথ্যা বলতে হবে, বড়দের অসম্মান করতে হবে। তাহলে তোমরা এসব কোথায় শিখেছো? তোমাদের বাবা মার থেকে নাকি শিক্ষকদের থেকে? জবাব দাও। কিন্তু বাচ্চারা কোনো কথারই জবাব দেয় না। মন্ত্রী বলে, আমার মনে হয় তাদের কাছে কোনো কিছুই বলার নেই, আপনাদের অনুষ্ঠান বন্ধ করেন, আমার আরো অনেক কাজ আছে। এই বলে মন্ত্রী চলেই যাচ্ছিল। তখনই পেছন থেকে সাইলেন্সার বলে, আমার বইয়ে লেখা আছে অসুখী মানুষদের পাশে থাকা উচিত। এনসাইক্লোপিডিয়া বই বের করে বলে, প্রকৃত বন্ধুরা বন্ধুদের সাহায্য করে, বীরু তো আমাদেরই বন্ধু। সেকেন্ড হ্যান্ড হাতে বই নিয়ে বলে, কখনোই প্রতিশ্রুতি ভেঙো না, আমরা প্রমিস করেছি যে আমরা বীরুকে বাঁচাবো। পানতি বলে, বুকে সাহস রেখে কাজ করো, আমরা জানি আমরা হারবো, তবুও সাহস করে বীরুকে বাঁচাতে এখানে এসেছি। ছেলের মুখে এই কথা শুনে বাবা মা তো অনেক খুশি। আকরাম বই থেকে বলে, একজন বন্ধুর পাশে আরেকজন বন্ধু থাকা দরকার। আমরা যদি বীরুকে সাহায্য না করতাম তাহলে আপনি এতদিন বীরুকে নিয়ে চলে যেতেন। এদিকে বীরুকে ধরতে দুজন খুঁজছিল। বাঘের খাঁচা বলে, ঘৃণা করা সহজ, তবে ভালোবাসা এর থেকে অনেক শক্তিশালী। বাচ্চাদের কথার কোনো জবাবে মন্ত্রীর কাছে ছিল না। হোস্ট ফাটকাকে বলে, তুমি কিছু বলবে? ফাটকা বলার জন্য উঠে দাঁড়ায়। ফাটকা বলে, আমার কপালটা খুবই খারাপ, আমি আপনাদের বাচ্চাদের মতো স্কুলে যেতে পারিনি এবং ভালো মানুষও হতে পারিনি। এখন বাচ্চারা অনেক কিছু শেখে যেটা তারা বড় হয়ে ভুলে যায়, তাহলে তাতে কি যায় আসে কে স্কুলে পড়লো কে পড়লো না? এটা শুনে সেখানে থাকা সকলে হাততালি দেয়। বাবা মায়ের বুক গর্বে ভরে ওঠে। তখনই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বীরুকে নিয়ে দুজন চলে যাচ্ছিল। বাচ্চারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে যাতে বীরুকে তারা বাঁচাতে পারে। এদিকে মন্ত্রী অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গুগলি ভাই ও ফাটকা স্কুটি নিয়ে আসছে। বাচ্চারা দেখে কুকুরের গাড়িটি চলে যাচ্ছে। বাচ্চারা এটা দেখে খুবই মন খারাপ করে। সকলে মিলে দৌড়িয়ে তাদের সোসাইটিতে আসে। এসে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। সকলের চোখে মুখে ক্লান্তির ছাপ। তখনই ভিড়ের মধ্য থেকে বীরু বেরিয়ে আসে। বীরুর গলায় সে লোকেরটি ছিল। এই দেখে সকলে উল্লাসে মেতে ওঠে, কেননা তাদের এত কষ্ট আজ সার্থক। টেন্ডন এনওসি এর কাগজটা বাঘের খাঁচাকে দেয়। টেন্ডন সেখানে নিজেই সাইন করেছে। এটা দেখে সবাই সেখানে নাচতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের একটা কথা বলি, আমরা হয়তো শৈশবে ফিরে যেতে পারবো না, তবে আমরা আমাদের মনগুলো শিশুর মতো রাখি, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কারো ক্ষতি করার ইচ্ছা। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।